এই যে জাহাজ যাচ্ছে, ওই যে জাহাজ যাচ্ছে ধর্ষণ না তো তোর লিগে আমি নিজে ভুলে গেছি। ঘর্ষণ আরে আলা ঘর্ষণ জাহাজ আরে ঘর্ষণ না শালা ঘর্ষণ। এই হইলে ধাক্কা লাগবো না। এখন এখান থেকে যাবো আশুলিয়ায়। এটা হলো বিরুলিয়া ব্রিজ। আর এটা যেটা দেখতেছেন এটা হলো টেম্পু না রে। সামনে আর একটা ইয়ে আসতেছে, ওই যে দেখুন কত মানুষ। হ্যাঁ এইটাও কি চলে রে? আমি তখন রাস্তা খুঁজলাম আর এখানে দিই রাস্তা। সামনে দেখ জাহাজ, সরি ওই যে ওই হইলে মাটি তোলার ভালোই তো লাগতেছে রে। তোর না উল্টা বইতে ভয় লাগে রে? পানির রাস্তায় তার মনে কিন্তু ধাক্কা ধাক্কি উড়ানে বানাই। এর লেগায় আগেকার মানুষ পানির রাস্তায় চলাচল করতো, যার কারণে কোনো জিনিস সহজে যাতে না ভাঙে। পানির রাস্তায় যাইতে জানো নৌকায় ঘর্ষণ না হয়। দর্শন না এগুলো ছাড়া যাবো না রে। ছাড়লি পারে তো মাইরা দিব আমার ইউটিউব। পুরা টুকি ভিডিও করবো এটা 1 ঘন্টা। হ্যাঁ ওইটা করার চিহ্ন না, ওটা এক চিহ্ন, মানে এখানে তুমি করতে পারবা। তাই না? এখানে তোমার কেউ ফালাইছিলেন জানলি কেমনে? উত্তরা আমার দুই পাশে কব তক জওয়ানি ছুপাও গিরানি। এই 100 ফুটে দিলাম। আম্মা কি সুন্দর করে বয়ে আছে রে। আমি অবলা নদীর সালের উপর বসে আছে। সালের উপর বসা যায় এটার না ওইটির পাওয়া যাবে। মাঝি কাকু আসে। সালের উপর পাওয়ার লাগে দেখি সিঁড়িও আছে। এ প্লেন আম্মু প্লেন মিনা দেখো প্লেন। ট্রেন কয় না মিনা দেখো ট্রেন কোয়াক কোয়াক। প্রশ্নটা আবার কর। এই ঘটনাটা কতশো বছর আগে যে পানির নিচে চলে গেছে। তোর কথা শুনে আমি শিহরিত। তুই মজা নিয়ে বাদ দেয় ইট বাটা কবে কার এটা নিয়ে চিন্তা আসস। এই ইট বাটাটা তার যদি মনে করে যে মানে 100 বছর যদি না হয় তাহলে ইট বাটাটা কেন নদীর মাঝখানে পড়ছে? এমনও তো হইতে পারে, কারণ এমনও হইতে পারে যে নদীর মাঝখানে ইট বাটা বানাইছে। হ্যাঁ পানির নিচে তারা ছায়াও করে বলে জীবনে প্লেন দাহনি। দাহ প্লেন দাহ। এই যে প্লেন। এই ইমরান
তুমি বলে জীবনে প্লেন দেখনি? প্লেন দেখবো কেমনে? প্লেন কি দেখা জিনিস? প্লেন উড়া জিনিস। সাদা কালা কালা সাদা কালা। সাদা কালা রং জমেছে সাদা কালা। আর পারস না? আমি তো পাই না। লাগাই সাদা সাদা কালা। সাথে সাথে মাথা নিচা করবি, নাহলে কিন্তু মাথার লগে ব্রিজ বেঁধে যাবো। মাথা নিচা করবি। দেখ কাইট করে কি করে, দেখ 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 কাইট করে কি করে, কাইট করে মাথা নিচে নামা, মাথা নিচে নামা।